অযৌক্তিক কথা উনি বলে গেছেন মাননীয় স্পিকার তারা মুদ্রাস্ফীতির কথা বলে গেছে মাননীয় স্পিকার। স্বাধীনতার পর থেকে গত 53 বছরে মুদ্রাস্ফীতি বাংলাদেশের একটি অন্যতম সমস্যা মাননীয় স্পিকার। মুদ্রাস্ফীতি দোহাই দিয়ে আপনি নীতি নির্ধারকের জায়গাগুলোকে সংস্কার করার যে বিষয়টি সেটিকে আপনি এড়িয়ে যেতে পারেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তার পাশাপাশি যদি আমরা আসি আজকে তাদের কথা শুনে মাননীয় স্পিকার জীবনানন্দ দাশের ভাষায় বলতে ইচ্ছে করে, আশার বাণী আমি অনেক শুনিয়াছি, বাস্তবায়নের রূপ দেখিতে চাই। আর মাননীয় স্পিকার আজকে আমরা বাস্তবায়নের কথা বলছি। বর্তমানে সাংসদ ওনার বক্তব্যে বলে গিয়েছেন যে উনি যে নীতি নির্ধারকদের যে জায়গাটুকু রয়েছে নীতি নির্ধারকদের আরো বেশি শক্তিশালী করে। মাননীয় স্পিকার যদি নীতি নির্ধারকদের শক্তিশালী করা হয় তাহলে মাননীয় স্পিকার দায়টা মূলত কার উপর বর্তায়? সিন্ডিকেটের উপর নাকি নীতি নির্ধারকের উপর? মাননীয় স্পিকার তারা আজকে স্ববিরোধী বক্তব্য দিয়ে গেছে একের পর এক। মাননীয় স্পিকার তারা আজকে বলে গেছে বিগত সরকারের ব্যবসায়ী ছিল 82%। মাননীয় স্পিকার বিগত সরকারের ব্যবসায়ী ছিল 82%, বর্তমান সরকার তো নেই। তাহলে বর্তমান সরকার ঠিক কোন সমস্যার কারণে আজকে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে যেতে পারছে না? মাননীয় স্পিকার তারা রেশের কথা বলছে। মাননীয় স্পিকার এই রেশের দেশে যতদিন পর্যন্ত সিন্ডিকেটের দোহাইয়ের লীলাধারা চলতে থাকবে ততদিন পর্যন্ত মানুষের ভাগ্যের কোনো উন্নতি হবে না মাননীয় স্পিকার। আর মাননীয় স্পিকার আজকে এই স্থায়ী সংসদে যদি প্রস্তাবটি গৃহীত হয় তাহলে মাননীয় স্পিকার এই বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত যে নীতি নির্ধারকরা রয়েছে মাঠ পর্যায়ে থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সবাই আজকে বলিবে এবার তবে হাফ ছাড়িয়া বাঁচিলাম। এবং সামগ্রিকভাবে বর্তমানে সংস্কারের সময় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি এই বর্তমান সরকার বর্তমানে এই বিগত সরকারের উপর দায় চাপানোর সংস্কৃতিকে পুনরাবৃত্তি না করে নীতি নির্ধারকদের জায়গাতে যে সংস্কারটুকু রয়েছে সেই সংস্কারটুকুকে ঠিকঠাকভাবে পরিকল্পনা এবং বাস্তবায়ন ঘটানোর মাধ্যমে বাজার অস্থিরতাকে দূরীকরণ করবে, এমনটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।